গুড আফটারনুন সবাই, কেমন আছেন? বাঙালি রন্ধনভাণ্ডার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবার কাছে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে বেশি কিছু আর বাগানের না দেখিয়ে চলে যাব আমাদের সোজা ডাইনিং টেবিলে। পরে এসে একবার বাগান দেখাবো আপনাদের। টুকটুকুর অলরেডি খাওয়া হয়ে গেছে, কমপ্লিট। হুম, শান্তির জল মা তুলসী তলায় যাবে নাকি? হ্যাঁ? তুলসী তলায় যাওয়ার নেই তো? না, না না আজকে থেকে তাহলে আমাদের এসে তুমি অসুজ হচ্ছে গিয়ে ইসে করবা মৎস্যমুখী। কালকে দিয়ে ঠাকুর পূজাও দেওয়া যাবে। কালকে স্নান করে উঠে প্রথমে ঠাকুর পুজো দিয়ে তারপরে মশলা। ওই তো ভোরবেলায় আমি চান করে নিব। হ্যাঁ, এবার তেল হলুদ যেমন ওদের আজকে পড়ে যাবে, ওদেরও সব শুদ্ধ। এটা তো তেল টেল দিতে পারবি, তেল শুধু করতে পারবি। এইবার তেল দিবা মাথায়, কিছু করবা, তেল দেবা। হ্যাঁ, সে সবাই তেল দিবে। তুমি বলছিলে শ্যাম্পুর তেল দেবা আর কি, কাছে দিয়ে সকাল সকাল ঠাকুর মশাই চলে এসছে, তাই না? এসেই আজকে সব শান্তির জল ছিটিয়ে সবাইকে যেটা ওষুধ চলছিল করলো, কালকের থেকে নিরামিষ খাওয়া আর ম্যান্ডেটরি থাকবে না আর কি, আজকে অবধি থাকবে। তারপরে বৃষ্টিটাও কম আছে। আর এই যে মেমোরি ঘুরছে পিছনে, সব ধোয়া কাচা হয়েছে, পুরো বাড়ি শুদ্ধ। এই দেখা, এই যে দৌড়ে বেড়াচ্ছে। কাকে দেখবে, কাকে দেখবে? আমাদের দেখবে। এই যে ঠিক আছে না, আগের দিন একরকম লাগছিল, এখন আমাদের একরকম লাগছে। পুরো বাড়িতে সব জামা কাপড় মেলা আছে, জানি না কতটা কি শুকাবে। ওয়াশিং মেশিনে যতটা শুকানো হয়েছে হয়েছে, তারপরে কিছুটা শুকিয়ে তারপরে তো কাঞ্চন ফুল না, ওটা টগর ফুল। বাবা শোনা মা, এটা টগর ফুল আগের। হ্যাঁ, ওটা কাঞ্চন ফুল। চলো ব্রেকফাস্ট করবো আমরা তাহলে। কি কি হয়েছে ব্রেকফাস্টে চলো দেখাই। ব্রেকফাস্ট করে নিই রান্নাঘরে। আর সকালের ব্রেকফাস্টে দেখুন কত কিছু হয়েছে। ছোলার ডাল, নারকেল দিয়ে ছোলার ডাল, বাহ। তো লুচি, লুচি, হ্যাঁ এই তো লুচি, এই যে দেখো, ওই যে খাস্তা খাস্তা একদম সুন্দর ব্রাউন কালারের লুচি। কত বছর লুচি খাই না আমরা। বলুন না, আর এগুলো কি? ও দুপুরের রান্না। এটা আলু পোস্ত, আচ্ছা আলু পোস্ত, এটা পনির, পনির আজকেও পনির। এটা উচ্ছে সিদ্ধ। ও, কালকেও পনির খেলাম, আজকেও পনির খেলাম। নিরামিষে খালি পনির আর পনির। তাহলে এখন ছোলার ডালটা বেড়ে নিই আমরা, ছোলার ডাল আর রুটি। রুটি তাহলে থাকলে এখন ছোলার ডাল আর রুটি দিয়ে। টিফিনটা করে। আর ওই যে ছানা, আচ্ছা, মা এখানে ছানা পেতেছে, ছানা খাওয়ার খেতে বলেছিল। ওই লেবু দিয়ে ছানা, কোনো অংশে নাই। এই লেবু দিয়ে ছানাই ভালো। ওই তোমার কি নাম, ওই যে ভিনেগার বা প্যাকেটের এটা দিয়ে কাটলে, হ্যাঁ এটাই ভালো। ছানাটা ভালো হয়। পাতি লেবুর ছানাটাও ভালো লাগে আমার, পাতি লেবুর গন্ধটা। আর এগুলো সব হাইব্রিডের লেবু, তাই না? আমাদের পাতি লেবুটা দেখলেন না তো? দেখতে হবে গাছে, যেটা ঠিক হলো না, কেমন মনে হচ্ছিল পাতি লেবু না হয়ে গেছে। হ্যাঁ, একদম হলুদ হলুদ হয়ে গেল। পাতি লেবু তো আর বড় বড় হয় না, এটা হাইব্রিড না, দেশি পাতি লেবু। এটা পড়েছিল না ছোট। দেখাবো আপনাদের কেমন হয়েছে। আলো পেতে হয়, মানে ওইখানে এত আমাদের বাগানে অনেক গাছ,
আলুটা ঠিক মতো হ্যাঁ, আর ওই গাছটাও মা সরাতে হবে। কোনটা বলো তো? বেল গাছটা সরাই দিতে হবে। বেল গাছ না, আরে বেল গাছটা না সরাইলে ওখানে গাছটা উঠবে না, ওর উঠবে না। বেল গাছ সরাবো না, ছায়া পড়ে যাবে। ও ছায়া পড়ুক আমাদের যাবে। তাহলে বেলটা- বেল গাছ না, বেল গাছটা দরকারি। ওটা পাত আরে ওই যে বেয়ে চলছে যে শুক্তায় খাই আমরা। ওইটা তো আর টান মারলেই হয়ে যাবে। কি গাছ জানো? তেলাকুচু পাতা। তেলা কচু পাতা বেশি হচ্ছে। ওটা তো তেলাকুচু পাতা বাড়িতে সব জায়গায় না না না, ওই জায়গাটা দিয়ে পরিষ্কার। হ্যাঁ ওগুলো করতেই হবে। তুই বেল গাছ হলে দেখবি তোর লেবু গাছ হবে না। সে ঠিক আছে, কিন্তু বেল গাছটা দরকার। আমাদের বেল গাছ বাড়িতে নাই। সেই বেল গাছ ছিল কত ভালো, কি বলো? হ্যাঁ, বেল হতো। আরে সেই লেবু সেটা এখন তাও বেল পাতা পাওয়া যায়। বাড়ির বেল হলে আমরা অনেক বড় বড় হতো তখন যে বেল গাছটা। বেল দারুণ জিনিস। বাড়িতে বেল হলে অনেক রকম তোমার বুদ্ধিও লাগবে, এরম খাই ওরকম খাই এরকম খাই। কেনা জিনিস না হলে যেরকম হয়, এটাই। ঠিক আছে, চলো দাও 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 ব্রেকফাস্ট। সবাই সব বসো। আমার এখানে ফ্যানটা দিস তো, পুরো ঘেমে গেলাম। বসে পড়া হয়েছে ব্রেকফাস্টে, সবার ব্রেকফাস্ট কমপ্লিট। আর সুন্দর ছোলার ডাল। ছোলার ডালে ছোলাটাকে তুলে দেখাতে হচ্ছে, অন্য সময় তুলে অন্য জায়গায় নারকেল দেখাতে হয়, কিন্তু নারকেলে এত যে ভাজছে এই সেই বলে কি জানো, নারকেলটা হাফ মালাই দিয়েছি। নারকেল দিয়ে ছোলার ডাল। যার নারকেল ভাগ্যে পড়বে সে লটারি। ঠিক আছে, তারপরে যে চিংড়ি মাছ দিয়ে পটল যাচ্ছি এরকম। এটা হচ্ছে ছানা, আর এই হচ্ছে আমাদের একদম খাস্তা হিঙের পুর কচুরি। যা খুব সুন্দর। আর এই পাতলা ডাল নিরামিষ ভালো লাগে আমার, এই গাঢ় ডাল। হ্যাঁ গাঢ় ডালের থেকে একদম সুন্দর। এইভাবে ডিপ করে খাওয়াতে ভালো লাগে, দারুণ সুন্দর। তা আপনারা উপভোগ করুন। আর আসছে দুপুরের খাওয়াটা, ওটাও দেখাবো। একদম খুব সামান্য, একদম কিছু খাবার। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগটি। সকালের খাবার তো দেখালাম আপনাদের, ছোলার ডাল আর রুটি, খুব সুন্দর হয়েছিল নারকেল দিয়ে। আর এই যে দুপুরে খাবারে এটা কি কি দিলে? উচ্ছে সিদ্ধর মাখা, উচ্ছে সিদ্ধ মাখা, এটা হচ্ছে আলু পোস্ত, এটা সকালে দেখিয়েছিলাম। হ্যাঁ এটা পনিরের তরকারি, এটা শশা, আর সঙ্গে হচ্ছে আমাদের দই বড় পাতা। আর সুন্দর একটি লেবু, আর টক দই সঙ্গে, যেটা আমাদের কমন এখন, টক দই দারুণ হয়। তাহলে শুরু করা যাক আজকের বাঙালির নিরামিষ ভুরিভোজ। নিরামিষ খাওয়া দাওয়া কিন্তু বেশ দারুণ। শুরু করা যাক উচ্ছে দিয়ে। উচ্ছে দিয়ে। আজকে টুকটুকের খাওয়া হয়ে গেছে, দিদার খাওয়া হয়ে গেছে, তাই না? আজকে কাকিমার ঘাট কাজ ছিল বলে বাড়িতে প্রচুর কাজ। আজকে কি কাজ? আজকে শ্রাদ্ধ। আজকে শ্রাদ্ধ, কালকে মৎস্যমুখী। এটা গোছানো, ওইটা গোছানো, শুকিয়েছে কি নয়। আর কয়দিন ধরে তো বৃষ্টি হচ্ছে। প্রচুর আজকে বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু রোদ ওঠেনি। ঠিকই। উচ্ছে সিদ্ধটা এইভাবে মাখলে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মাখা যায়, ভালো। একটুখানি বেশি ছিল ডাল। শোনো শোনো,
পোস্তটা আমার খুবই লাগে অন্য পেঁয়াজ ছাড়া নিরামিষ অন্য সময় তো পেঁয়াজ দেওয়া হয়, একটু মাখা হয়, তো ঝুরঝুরাই হয়, হুম। কিন্তু একটু মাখা হয়। দাও এটা খাই অল্প একটু খেয়ে দেখি হ্যাঁ, অল্প একটু খেয়ে দেয়। পেঁয়াজ ছাড়া পোস্ত নিরামিষ পোস্ত নিরামিষ পোস্ত সবসময় যখন পোস্ত খাই পোস্তটা নিরামিষ খাইনি বল না, তাই না পোস্তটা আমিষই খেয়েছি পেঁয়াজ দেওয়া হয়। খেয়ে দেখি লেবুটা কি দিয়ে খাবো মানে পনির পনির দিয়ে খেতে পারো, লেবু পোস্ত দিয়েও খেতে পারো, আচ্ছা, ভালোই হয়। আমি একটু তো এর একটু মধ্যেই দিয়ে দিয়েছি ও আচ্ছা একটু। দারুণ লাগলো কিন্তু হুম, ভালো লাগছে টেস্ট পোস্ত বা নিরামিষ হোক আমিষ হোক হুম। ওই পোস্ত আলু দিয়ে তুমি সে কি জানা সোনা দিয়ে বানিয়ে দিয়েছে আলু পরোটা হুম আজ সকালে আমি বলেছি আলুর পরোটা খাবো, রবিবার ছুটির দিন। আমি তো আলুর পরোটা মেনলি আলুর চোখা টোখা এরকম করে খাই, ওইটা তো পেঁয়াজ টেয়াজ লাগবে, এখন তো পেঁয়াজ রসুন দেবো না, তাই পোস্তের আলুটাই চটকে আলু সে পরোটার পুরের ভিতরে দিয়ে আলুর পরোটা করে দিয়েছি। হুম ওর অসুবিধা হয়নি, ও ভালো, ওর খাওয়াটা টেস্টফুল হলেই হলো। ভালো দারুণ খেলাম এবার পনির সঙ্গে পনির নিরামিষ পনির খুব ভালো পনিরও বিভিন্ন রকম ভাবে খাওয়া যায় নিরামিষ খাও আমিষ খাও পনিরের গন্ধেই খাওয়া হয়ে যায় আর পোস্ত তো মানে যেরকম খুশি হ্যাঁ, আমরা মাঝে মধ্যে একটু লেবু চিপড়ে নিচ্ছি ব্যাস দারুণ সুন্দর খাওয়া এবার পনির দিয়ে খাওয়া হবে পনিরগুলো বেশ ভালো হবে একদম পনিরগুলো কিন্তু ভাজা না তাই না পনির কিন্তু ভেজে দেওয়া হয় দারুণ না ভাজা পনির ভাজলে একটু কালারিং হতো ফোন এসছে আজ যে ক্যারাটা হবে তাই ফোন এসছে বাড়িতে দেখাবো কিন্তু ভাবলাম যে আজ হয়তো ক্যারাটে ক্লাস হবে বাড়িতে আসবে কিন্তু তার একটা খুবই দুঃখজনক ঘটনা সেই কারণে তাই না ভাবলাম আসলে দেখাবো যে আজকে যে বাড়িতেই ক্লাস করাতে আসবে তার একটা দিদি টিচার তো তার একটা দুঃখজনক ঘটনা বলতে পারি তাই ক্লাস হবে না চলো ওটা বাদ দিয়ে আমাদের ভিডিওটা এই খাওয়া দাওয়াতেই কনসেপ্ট করি কমপ্লিট সব খাবার আর এবার আমাদের এই দারুণ সুন্দর দই বাড়ির আজকে কিন্তু বৃষ্টিটা একটু রেস্ট দিল বলো বৃষ্টি ভাবছি যে বৃষ্টি হলো, না তো হয়নি, আজকে বৃষ্টি আজ রেস্ট দিল বৃষ্টিটা মেঘলা হয়ে আছে, মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি হয়নি। শুকিয়ে গেছে অনেক জিনিসপত্র যেগুলো ওয়াশিং মেশিনে অর্ধেক শুকানো হয়েছে পুরো সুন্দর একটা কমপ্লিট নিরামিষ আহার আর শেষ পাতে এরকম একদম দারুণ সুন্দর বাড়িতে পাতা দই বাইরে খুব সুন্দর ওয়েদার দেখাচ্ছি একটু পরে ভিডিওটা শেষ করছি এখানেই খাবার ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক করবে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য কত যে পাখি ডাকছে বাইরে তাই না কেন অনেক রকম পাখি ডাকছে বাইরে এবার জানি না ক্যামেরাতে কতটা কি আসবে সে নিয়ে তারপরে যাচ্ছে বাইরে একটু দেখাতে চলুন টাটা বাই বাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে এই বাগানের পেছন দিকটা এত সুন্দর পাখি আসছে এটা আসছে
বিভিন্ন রকম পাখি এসে এখানে বসে থাকে। দেখছিলাম এই গাছটাতে পেঁপে গাছ বসে আছে। কবে হবে পেঁপে? সুন্দর কাঠালি কলা গাছগুলো হচ্ছে, দারুণ হয়েছিল কলা। কি সুন্দর ফুলটা। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।